আপা এই প্যাকেটটা নেন। এই ছোট বাচ্চা হয়ে এইসব ব্যবসা করিস? এই বয়সে শুরু হয়ে গেছে? মানে তোদের মতো ছোট লোকদের না আমার ভালো মতো চেনাই আছে। এনে 20 টাকা ভিক্ষা দিলাম, যা। আপা আমি তো ভিক্ষুক না। তাহলে এইসব কাজ কেন করছিস? জানেন না আপা, আপনি যখন আপনার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিলেন তখন আমি আড়াল থেকে সব শুনছি। দেখো, আমার তো রুম ডেট করতে অনেক ভয় লাগছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়? আরে দুর্ঘটনা কেন ঘটবে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস তো আছে, কিন্তু যদি কোনো প্রবলেম হয়? আরে কিচ্ছু হবে না, আমি আসছি। আচ্ছা তুমি আসো, আমি এই যে লেকের পাড়ে অপেক্ষা করছি। আপনি যে ভুলটা করতে যাচ্ছেন এই ভুলটা আমার মা করছিল, এই জন্যই আজকে আমার জায়গা রাস্তায় রাস্তায়। জানেন আপা, আমার মারও একজনের সাথে সম্পর্ক ছিল। সেই লোকটা বিয়ের আগে আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক করছিল। তারপরে আমি মার গর্ভে আমি আসি, কিন্তু তারপরে ওই লোকটা আমার মাকে বিয়ে করিনি। আমার যখন জন্ম হয় তখন আমার মা আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এখন আমি রাস্তার মানুষ, রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই। তাই কইতাছি আমার মায়ের মতন এরম ভুল করেন না। আজকের এই ভুলের পরে আপনার গর্ভে যে সন্তান আসবে না, সেও আমার মতন হয়ে যাবে। রাস্তায় রাস্তায় কাঙ্গুস টুকাইব। এই নেন, আপনি এটা রাখেন। আসলেই তো বাচ্চাটা তো সত্যি কথাই বলেছে। আমি তো অনেক বড় একটা ভুল করতে যাচ্ছি। আজকে একটা টোকাই বাচ্চা আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল। আমি এসে গেছি, চলো। ছাড়ো, আমি যাব না। মানে কি কি বলছো তুমি সব? হ্যাঁ, আমি যেটা বলেছি সেটাই সত্যি। আমি তোমার সাথে রুম ডেট করতে পারবো না। তুমি তো আসলে আমাকে প্রকৃত ভালোবাসো না, এই জিনিসটাই আজকে আমি রিয়েলাইজ করেছি। তুমি যদি আসলে আমাকে মন থেকে ভালোবাসতে তাহলে কখনোই বিয়ের আগে রুম ডেট করতে চাইতে না। কি বলছো তুমি? আমি আজকে সবকিছু রেডি করে রেখে আসছি, আর আজকে বাবা মা বাসায় নেই। চলো, এই সুযোগ তো সবসময় পাবো না, চলো। ছাড়ো, কি বলেছি আমি বোঝো নাই? আমি যাবো না তোমার সাথে। আজকে একটা টোকাই মেয়ে আমার চোখটা খুলে দিয়েছে। একটা সামান্য বাচ্চা হয়ে আমাকে এত বড় একটা শিক্ষা দিয়েছে যে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আজকে যদি আমি তোমার সাথে রুম ডেট করতে যাই, কোনোভাবে যদি আমার গর্ভে একটা সন্তান আসে, পরবর্তীতে তোমাকে বললে তো তুমি সেটার দায়িত্ব নাও নিতে চাইতে পারো। তুমি তো অস্বীকারও করতে পারো, তাই না? তখন আমি কি করব? আর তাছাড়া তুমি তো বিয়ের পরেও আমার সাথে থাকতেই পারবে, তাই না? বিয়ের পরে তো আমি এমনিও সারা জীবনের জন্য তোমারই হয়ে যেতাম। তাহলে আগে কেন আমার সাথে তোমার রুম ডেট করতে হবে? আসলে তোমার উদ্দেশ্য তো সৎ না। তুমি কি পাগল হয়ে গেছো? চলো তো, আরে চলো। বললাম না যাবো না। তুমি যদি আমার সাথে জোরাজোরি করার চেষ্টা করো না, আমি কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো না, তোমার জন্য খুব খারাপ হবে। আর তোমার চরিত্র আমার বোঝা হয়ে গিয়েছে। তুমি ভালো থেকো, গুড বাই।